বরাহ অবতার। অনেক দিন আগে পৃথিবীতে আদি দৈত্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু বসবাস করত। তারা ছিল দিতির দুই ছেলে। দুজনেই ছিল মহাবলবান আর ভীষণ শক্তিশালী, কিন্তু দুজনের স্বভাব ছিল একেবারে বিপরীত। হিরণ্যাক্ষ সবসময় যুদ্ধ করতে ভালোবাসত, ঝগড়া করে লোকের ওপর ঝাঁপিয়ে পড়ত। অসীম শক্তি ছিল তার গায়ে। যে কোনো লড়াইতে শেষ পর্যন্ত জয়যুক্ত হতো সে, তাই সকলে তাকে সমীহ করে চলত। হিরণ্যকশিপু দেশ দখল করে দেবতাদের সরিয়ে দিয়ে রাজা হয়ে বসল। পরমানন্দে রাজত্ব করতে শুরু করল। হিরণ্যাক্ষের স্বভাবের পরিবর্তন হলো না কোনো মতেই। কোনো বীরের নাম শুনলেই সেখানে গিয়ে উপস্থিত হতো আর যুদ্ধ করে তাকে হারাতো। এইভাবে দিন কাটতে থাকে। একদিন হিরণ্যাক্ষ ভাবল, সে তো গায়ের জোরে যুদ্ধ করছে, কিন্তু যদি কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে তার মৃত্যু হয় তাহলে কি হবে? দেবতাদের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর সংহারকর্তা শিবকে খুবই মান্য করত সে। আর কোনো দেবতাকে সে গ্রাহ্যই করত না। বিষ্ণু ছিল তার চরম শত্রু। যদি তার সামনে কেউ বিষ্ণুর নাম করত তাহলে সে তেলে বেগুনে জ্বলে যেত, তাকে পিষে মারত। এমনকি বারবার বিষ্ণুকে উপেক্ষা করে বলতো, তোর বিষ্ণু কত বড় বীর আমার জানা আছে, দেখি সে তোকে কেমনভাবে রক্ষা করে। অবশেষে হিরণ্যাক্ষ ভাবল তাকে অজেয় অমর হতে হবে। সে ব্রহ্মার তপস্যা আরম্ভ করল। ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে বললেন, বলো তুমি কি বর চাও? হিরণ্যাক্ষ বলল, আমাকে এমন বর দিন যাতে আমি অমর হতে পারি, আমার যেন কখনো মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে অমরত্বের বর দিতে পারি না। তবে একটা কথা বলতে পারি, তোমার মৃত্যু কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে হবে না। হিরণ্যাক্ষ এমন বর পেয়ে মহা খুশি। অস্ত্রশস্ত্রের আঘাতে মৃত্যু না হলে তার মৃত্যু হবে কি করে? তার মানে সে তো অমরত্বই পেয়ে গেল। অমরত্ব পেয়ে হিরণ্যাক্ষ আরও দুর্ধর্ষ হয়ে উঠল। এতদিন দেবতারা একটু নির্ভয় ছিল, কিন্তু এখন ব্রহ্মার বরে বলীয়ান হয়ে হিরণ্যাক্ষ হয়ে উঠল বেপরোয়া। দেবতারা প্রাণ বাঁচাতে পালাতে শুরু করলেন। এই সময় পৃথিবীতে একটা বিপর্যয় ঘটে গেল। সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে সূর্য কুমেরু বা উত্তর মেরুকে প্রদক্ষিণ করে। সূর্যের প্রদক্ষিণে যাতে কোনো অসুবিধা না হয় তাই সব সময় পৃথিবী সুমেরুর মাথাটা ডান দিকে হেলিয়ে নেয়, আর এইভাবে পৃথিবী লাট্টুর মতন ঘোরে। হঠাৎ এই সময় সুমেরুর মাথাটা একটু বেশি হেলে গেল। দক্ষিণের সাগর মহাসাগর থেকে উন্মুক্ত জলরাশি ছুটে এলো উত্তরের দিকে। একের পর এক দেশে দেখা দিল মহাপ্লাবন। সমস্ত সভ্যতা বুঝি জলমগ্ন হয়ে যাবে। মানুষ, পশু পাখি, গাছপালা সব কিছু বিপর্যয়ের মুখে পড়ল। সমগ্র সৃষ্টি যেন মৃত্যুর প্রহর গুনছে। শুধুমাত্র কয়েকটা পাহাড়ের চূড়া কোনো মতে জেগে রইল, আর জেগে রইল হিমালয়। হিরণ্যাক্ষ তখন আর কার সঙ্গে যুদ্ধ করবে? শেষে হিমালয়কেই সে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভেবে নিল। আঘাতে আঘাতে হিমালয়কে খণ্ড বিখণ্ড করতে লাগল। হিমালয়ের চূড়ায় যেসব জীবরা আশ্রয় নিয়েছিল তারা অস্থির হয়ে উঠল, আর হিমালয়ও তখন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে উঠেছে। হিমালয়ের অধিষ্ঠাত্রী দেবতা বেরিয়ে এসে বললেন, মহাবীর তুমি কেন এইসব নিষ্প্রাণ মাটি, কাঠ আর কাঁকড়ের সঙ্গে লড়াই করছো? যদি নিজের ওপর আস্থা থাকে তাহলে বরুণ দেবের সঙ্গে লড়াই করো। এই কথা শুনে গদা হাতে হিরণ্যাক্ষ চলে গেল সাগরে। সাগরের জল তোলপাড় করতে লাগলো গদার আঘাতে। একের পর এক জলজীবের মৃত্যু হলো। শেষ পর্যন্ত সাগররাজ বরুণদেব
আর স্থির থাকতে পারলেন না। তিনি উঠে এসে বললেন, ওহে, এইসব নিরীহ জন্তুদের ওপর শক্তি প্রদর্শন করে কি লাভ? তোমার যুদ্ধের যদি এতই শখ থাকে তাহলে যাও, নারায়ণের সঙ্গে লড়াই করো। এই নাম শোনা মাত্র হিরণাক্ষ জ্বলে উঠল। সে বলল, কোথায় তোমার নারায়ণ? বলো, আমি এক্ষুনি তার মাথা কেটে আনছি। বরুণদেব বললেন, পাতালে যাও, পাতালে গেলেই তার দেখা পাবে। তখন বিষ্ণু পাতালে ছিলেন। প্রলয়ে যখন পৃথিবী তলিয়ে যাচ্ছে, যখন কেউই সভ্যতাকে উদ্ধার করতে পারছে না, তখন নিরুপায় ব্রহ্মা বিষ্ণুর কাছে গিয়ে কাতর আবেদন করেছিলেন। ব্রহ্মা বলেছিলেন, আপনি যদি পৃথিবীকে জলের তলা থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে এই সাধের সৃষ্টি চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে, আর আমার কাজও ফুরিয়ে যাবে। ভগবান বিষ্ণু তখন জলের তলা থেকে পৃথিবীকে তুলে আনার জন্য একটি পন্থা বের করেছিলেন। তিনি সাদা রঙের বিরাট আকারের এক বরাহ বা শূকরের রূপ ধরেছিলেন। তিনি তার দাঁত দিয়ে পৃথিবীকে তুলে আনার উদ্যোগ করেছিলেন। হিরণাক্ষ পাতালে গিয়ে এক বরাহকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। সেই বরাহের বিশাল চেহারা, টকটকে দুটো লাল চোখ, সেখান থেকে বোধহয় আগুন ঝরে পড়ছে। শুধু তাই নয়, একটি খাড়া নাকও রয়েছে মুখের ওপরে। সেই দেখে হিরণাক্ষর রাগে গড়গড় করে উঠল। আপন মনে সে বলল, বাহ, অবাক কাণ্ড তো, শূকরটা কেমন জলের তলায় ঘুরে বেড়াচ্ছে। তার কথা শুনে বিষ্ণু বললেন, শোনো, আগে পৃথিবীকে আমি তুলে রেখে আসি, তারপর তোমার কথার জবাব দেব। এই বলে পৃথিবীটাকে জল থেকে তুলে আবার পাতালে ফিরে এলেন বিষ্ণু। হিরণাক্ষ তার লোহার গদা দিয়ে বরাহরূপী বিষ্ণুকে আঘাত করতে গেল। বরাহ কৌশলে মাথাটা সরিয়ে নিল। তারপর সেই গদা লাগলো তার হাতে। ভেঙে গেল ওই গদা। হিরণাক্ষের হাতে আর কোনো অস্ত্র নেই। শুরু হলো মুখোমুখি লড়াই। এই লড়াইতে দুজনেই অল্প বিস্তর আহত হল। হিরণাক্ষ তখনও মহানন্দে যুদ্ধ করে চলেছে। ব্রহ্মার বলে সে অজেয় অমর, তাই তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। বরাহ সেখানে খুব ভালোভাবেই লড়াই করছে। জলের মধ্যে লড়াই হওয়ার জন্য মাঝে মাঝে হিরণাক্ষকে অসুবিধার সামনে পড়তে হচ্ছে। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর বরাহরূপী বিষ্ণু একটা মজা করলেন। তিনি হিরণাক্ষের নাকের ফুটো দিয়ে ঢুকে পড়লেন। তখন হিরণাক্ষের কি ভীষণ করুণ অবস্থা। কিছুক্ষণ বাদে বরাহ বেরিয়ে এলো। হিরণাক্ষ তাকে আবার আঘাত করার চেষ্টা করল। অনেকক্ষণ ধরে চলল এই লড়াই। দিন ফুরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা হলে অসুরদের ক্ষমতা 10 গুণ হয়ে যায়। তাই ব্রহ্মা বরাহরূপী বিষ্ণুকে এসে সজাগ করে দিলেন। বললেন, প্রভু, আর বেশিক্ষণ এই খেলা খেলবেন না। আকাশের দিকে তাকিয়ে দেখুন, সূর্য অস্তাচলে। এবার যা করার তাড়াতাড়ি করুন। বরাহরূপী বিষ্ণু সঙ্গে সঙ্গে তার থাবার মতন হাত দিয়ে হিরণাক্ষকে এফোর ওফোর করে মেরে ফেললেন। অর্থাৎ কোনো অস্ত্র দিয়েই হিরণাক্ষকে হত্যা করা হলো না। ব্রহ্মার আশীর্বাদের ব্যাপারটিও ভুলে গেল এইভাবে।